সম্রাট, তুমি তুমি রিকশা চালাচ্ছ? তাই না? এই, তুমি না এর আগের বছর পরীক্ষা দিয়ে ফেল করছিলা, এবছর তো পরীক্ষা দিছো, পাশ করার কথা, তাহলে রিকশা চালাচ্ছ কেন? করছো একটা বোকাশোকা মানুষও তো দুইবার পরীক্ষা দিলে পাশ করে। এক্স্যাক্টলি, বোকাশোকা মানুষ বারবার পরীক্ষা দিয়ে পরীক্ষায় পাস করে, কিন্তু আমি পাস করি না। এসব বাদ দাও, তোমাদের বাসায় যাবো, বাসায় নিয়ে চলো। চলো। এই না না না, কি আমার রিক্সা যাওয়া যাবে না, অন্য রিক্সা যাও। কেন রিকশা নিবে না কেন? তোমাকে রিক্সা তুলবো না। দেখো এবার কিন্তু অনেক বাড়াবাড়ি হচ্ছে। তোমার রিকশা উঠলে কি সমস্যা বলো তো? সমস্যা আছে, আমার রিক্সা আমি নিবো না, তা তোমার কি? তুমি আমাকে খবরদার রিক্সা উঠবা না, নামো নামো কইতেছি। না, দিশা ফাইজামি একটা লিমিট আছে, নামো। এই আমি তো ভাড়া বাড়িয়ে দিব, তাই না? তাড়াতাড়ি করো। আজকে তোর খবর আছে, তুই আগে আমার রিক্সায় চল, ঠিক আছে? কিন্তু দেখে তো পুরনো রিকশা মনে হচ্ছে, নিশ্চয়ই তোমাকে ঠকিয়ে দিয়েছে। পুরনো রিকশাটা নতুন রিকশার দাম আচ্ছা শোনো না, তুমি কি গান গাইতে পারো? একটা গান গাও না, একা একা ভালো লাগছে না। যাত্রীর সাথে কে এভাবে ব্যবহার করে? আমি করে, এটা আমার রিক্সা, আমি যেমন মন তেমন ব্যবহার করব। আস্তে, এই কি মানিটা কি? ভাড়া ভাড়া তো আমি দিচ্ছি না, কে দিবে আমি জানি না। আই এম সরি, বাই। এই আজব ব্যাপার, এই আস্তে। এখানে তো চেঁচামেচি কিসের? হ্যাঁ, কি হয়েছে? আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি চলে এসেছো, কোনো সমস্যা? তুই এখানে কি করিস? আমি এই হুদাই এই নেই, আপনার মেহমান লয়ে এসেছি, কামে এসেছি। আপনি আমার ভাড়াটা দিয়ে তাড়াতাড়ি বিদায় করেন, আমার বহুত কাম আছে। তোর ভাড়া? আঙ্কেল আমি তো স্টেশনের পেছনের রোড থেকে এসেছি। হ্যাঁ, স্টেশনের পেছনের রোড থেকে 150 টাকা ভাড়া নাকি? এই স্টেশনের পেছনের রোড থেকে এ নাও ভাড়া। না না আঙ্কেল, আমি পারবো। কি ব্যাপার? কি করছো? ওকে এত রাজকীয় খাওয়া দেওয়ার দরকার কি? ও তো রিক্সাওয়ালা, রিক্সাওয়ালার মতো খাবার দাও। পাগলামি শুরু করেছে দুজন। পাগলামি করছি না, ওকে ডিম বাজিয়ে করে দাও, যাও। মা, নিজের ছেলেকে রিক্সা কিনে দিয়ে এখন বন্ধুর মেয়ে প্রিয় হয়ে গেছে। এই তুই একদম কথা বলবি না। ভাবেই খায়, আমি রিক্সাওয়ালা না, তো রিক্সাওয়ালাদের মতো খাচ্ছি, সমস্যা কোথায়? তোমার ছেলে নিজেকে আর কত বেকুব বানাবে, আল্লাহ তোর যা খুশি তুই তাই কর। কিন্তু কালকে সকালে তিশাকে তোর রিক্সা করে কোচিং এ দিয়ে আসবি, ঠিক আছে? তোকে তোর ন্যায্য ভাড়া দেওয়া যাবে। তিশা, কালকে তুমি ওর সাথে কোচিং এ যাবে, ঠিক আছে? ঠিকই তো, লক্ষ্মী মেয়ে, খাওয়ার সময় কথা না বলাই ভালো। যাক, তোমার থেকে পৃথিবীর কোন রিক্সাওয়ালা সকাল 10টা পর্যন্ত ঘুমায় না। তোরে কালকে রাত্রে আমি কি বলছিলাম? কি কি বলছিলেন? হ্যাঁ, আর আমাকে একটা মেয়ের করে যাই, স্যার তো বলবে মেয়েটা একদম কেয়ারফুল না, তোমার জন্য বকা শুনতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি কর, ওঠ। কেন যে রাত্রেবেলা নবাবের মতো ঘুমাইলে কোনো কাজই করতে পারবি না, ওঠ তাড়াতাড়ি। সময় হোক, আস্তে আস্তে সবকিছুই ডের বাবা। হয়েছে, এখন ওঠ। আমার যে কি ভালো লাগছে আমি তোমাকে বলে বোর্ড এক্সাম আর এডমিশন টেস্ট এক না, এডমিশন টেস্টে চান্স পাওয়া খুব কঠিন। কঠিন হবে কেন? তুমি পড়াশোনা করো না, তাই তোমার কাছে খুব আছে। কেমন দুঃখ? তোমার মতো এরকম রিক্সা চালাতে হবে? আমার মতো রিক্সা চালানো লাগবে না, বরং রিক্সাওয়ালার বিয়ে করা লাগবে। বাবা অনেকবারই বলেছে, এমনি এমনি বলে। আমি কখনো ফেল করব না, আর বাবা আমাকে বিয়েও দিবে। শোনো, বাবারা সব বলা যায় না কার কপালে কি আছে, তাই বলতেছি ভালো মতো একটু পড়াশোনা করো। তুমি পড়াশোনা না করলে আমার কপালে ফেল করো, তোমার বাবা আমার বাবার সাথে কথা বলে তোমার সাথে আমার বিয়ে ঠিক করো। জীবনেও না, আমি মরে গেলেও দুইবার ফেল করা রিক্সা। টাকা কি বাতাসে ওড়ে নাকি? হ্যাঁ,
এইখান থেকে মেন রোডের ভাড়া 80 টাকা হয়। আরে ভাই আমি তো আপনারা আমার রিক্সা যাওয়ার লেগে আজ্জর করতেছি না যে আমার রিক্সা দিয়ে আমাকে এইটা কও, সামান্য রিক্সাওয়ালা হয়ে তুমি 20 টাকার ভাড়া 80 টাকা কেমনে চাইলা? আস্তে ভাই আস্তে, সামান্য রিক্সাওয়ালা কারে কোন? হ্যাঁ, চর দিয়ে দাঁত ভেঙে দেবো, বেয়াদব ছেলে কোথাকার। এতই সোজা না? মানে রিক্সাওয়ালা দেখলেই পিড়াইতে মন চায়, রিক্সাওয়ালা পিড়াইতে পিড়াইতে হাত অনেক বলো, আমার চেনো? তুমি জানো আমি তোমার কি করতে পারি? কি হয়েছে হাসান ভাই? আরে ভাই দেখেন না, এই রিক্সাওয়ালা আমার সঙ্গে বেয়াদবি করতেছে। সেটা বেয়াদব, সবার সাথে বেয়াদবি করে। কালকে তো মফিজ সাহেবের সাথেও বেয়াদবি করেছে। ও তো আমার সঙ্গেও বেয়াদবি করছে। আরে ভাই আমার রিক্সা আমার ব্যক্তিগত সম্পত্তি, আমি যত মন চাই তত ভাড়া চাম, আপনার মন চাইলে যাইবেন দিলে যাইবেন না। বেয়াদব, আসলে দোষটা ওর না, দোষটা হচ্ছে ওর বাবার। ওর বাবা ওরে পড়াশোনা না শিখে বেয়াদব বানাইছে। না না, তাই তো রিক্সা কিনা দিছে। হ্যাঁ সেটাও হতে পারে। মশাই আপনি কিভাবে জানেন যে আমি ফেল করছি দেখে আমার বাবা? না করে না, ফেল করে রিক্সা চালায়। ঠিকই বলেছেন, তারপরেও আমি বলবো যে দোষটা ওর বাবার। ওর বাবা ওকে ঠিক মতো। আমার বাবাকে একদিন আপনাদের সবার সামনে নিয়ে আসবো, নিয়ে এসে আমার বাবাকে আপনাদের সাথে পরিচয় করে দেবো, তখন দেখবেন আমার বাবারে। ভাই আপনি একটু বলেন তো, আপনার কোনো ছেলে আছে যে ছেলে সামনে পরীক্ষা দিবে বা পরীক্ষা দিচ্ছে? হ্যাঁ, ছেলে পড়াশোনা করে ভালো একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেব। কি ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি যান, কাজ যান, কাজ যান। রিক্সাওয়ালার সঙ্গে এই তুই এখানে কি করিস? আমার যেখানে মন চায় আমি সেখানে যাবো। আমি রিক্সাওয়ালা না, পুরো ঢাকা শহর মান সম্মানের চিন্তা করলে বাবা তুমি কখনোই আমার রিক্সা কিনে দিতে না। আচ্ছা হইছে, এখন যা তো, আমার চোখের সামনে থেকে যা।